হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6:30 আর আজ হলো শনিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরের কাজ করতে চলে এসেছি। প্রতিদিন যে কাজগুলো করে থাকি মন্দিরের। আর আজকেও জানো তো, মানে আকাশটা না কেমন ঘোলা ঘোলা হয়ে আছে, তেমন ঠান্ডাও পড়েছে। তো দেখো, মন্দিরের কাজগুলো আমি যেগুলো করে থাকি সেগুলোই করে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদা আর মেয়ে তো ঘুমাচ্ছে। তো তারপরে দেখো, মন্দিরটাকে মুছে নিয়েছি। মন্দির মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আমাদের তো সবই পিতলের কাঁসারের বাসন, তোমরা তো জানোই, তোমাদের তো আগেই বলেছি। তারপরে দেখো, বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভোলে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি। ভোলে বাবাকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে ধূপ প্রদীপ ধরিয়ে ঠাকুরকে দেখিয়ে তুলসী মন্দিরেও জল ধূপ দেখিয়ে দিলাম। তারপরে এবারে আমার পুজোর মন্দিরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের দাদা এসে পুজো করবে স্নান করে এসে। আর ওদিকে দেখো, মন্দিরের কাজ সেরে চলে এসেছি ওপরে। তখন 8:30 মতন বাজে। এসে এই ঘরের বিছনাটা তুলে নিচ্ছি। মেয়ে যে ঘরে শুয়ে আছে, আমরা যে ঘরে শুই, তারপর ওই দিকে জানলাটা না আজকে আর খুলবো না, জানো তো, মানে প্রচণ্ড ঠান্ডা তো, আর রোদ নেই তেমন। মেয়েও শুয়ে আছে। তো তারপরে দেখো, এই ঘরের বিছনাটা তুলে, আর সোফাটার অবস্থা দেখেছো, মেয়ে কি অগোছালো করে রেখে দিয়েছে। পুতুলে দেখো ভরিয়ে রেখে দিয়েছে। আর ভাবছি কালকে ওই সোফার কভার কুশানগুলো কাচবো, তো ওই জন্য আজকে দেখো খুলে রেখে দিচ্ছে, এতে আমার তাড়াতাড়ি হবে। তো তারপরে দেখো, এই সোফাটা টেবিলটা পরিষ্কার করে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর ওদিকে তোমাদের দাদা স্নান করে বাজারে চলে গেছে, বাজার আনতে, পুজো করার আগে বাজার নিয়ে এসে তারপরে পুজো করবে। তো দেখো, তোমাদের দাদা বাজারে গেছিলো, বাজার নিয়ে চলে এসছে। 1 কিলো ওজনের একটা রুই মাছ এনেছে জ্যান্ত, তার সঙ্গে না একটু তেলও বেরিয়েছিল, সেটা এনেছে। আর বাঁধাকপি একটা, আর লাউ এনেছে। তো আজকে দেখো রান্না করছি। একটু কাঁকড়ার তরকারি ছিল কালকের, গরম করে নেব, আর ওই মাছের তরকারি করব, আর কিছু করব না। তো দেখো, এর মধ্যে মিঠু চলে এসেছিলো কাজ করতে। মিঠু কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো, সকালের খাবার আমরা খেয়ে নিচ্ছি। আর মেয়ে দেখেছো কত লেটে খাচ্ছে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু ওর খাওয়া হয় না। তারপরে দেখো, মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে, বাসনগুলো মাজতে। এর মধ্যে দেখো, মেয়ে আমার পেছন পেছন এসে ক্যামেরা করা যায় দেখেছে, সামনে কেমন ভেঙচি দিচ্ছে, মুখ ভেঙাচ্ছে। তো তারপরে দেখো, রান্নাঘরটা ক্লিন করা আমার হয়ে গেছে। আর তারপরে ডাইনিং টেবিলটাকেও মুছে নিয়েছি। আর ওদিকে তোমাদের দাদা তো পুজো করে খেয়ে কাজে চলে গেছে। আর তারপরে দেখো, এদিকে দেখো, মেয়ে আজকে না প্রথমে সকালে মনে হচ্ছিল রোদই দেবে না, রোদ দিয়েছে কেমন সুন্দর। ওই জন্য যে শুকনো বাঁধাকপিগুলো ছিল সেগুলো আর একটু রোদ্দুরে দিয়েছি, রোদে দিয়ে দেখো গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। গাছগুলোতে জল দিয়ে এসে নিচে দেখি মেয়ে টিভি দেখছে। মেয়েকে দেখো স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে নেক্সট রুমে চলে এসেছি নেক্সট রুমটাকে ক্লিন করতে। ওইদিকে দেখেছো পুতুলটাকে কেমনভাবে বসিয়ে রেখে দিয়েছে মেয়ে। তো তারপরে দেখো, আনলাটাকেও অগোছালো হয়েছিল, আনলাটাকে গুছিয়ে নিলাম। নিয়ে দেখো, মেয়ের তো স্নান কমপ্লিট হয়ে গেছে। একটা লেবু নিয়ে মেয়েকে দিলাম একটু, আমি একটু খেলাম। তারপরে দেখো, দুপুর এখন 1:30 মতন বাজে। দুপুরের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। বাঁধাকপিগুলো শুকাতে দিয়েছিলাম, সেগুলো তুলে নিলাম। ছাদের উপরতে জামা কাপড়গুলো নিয়ে আনলাতে গুছিয়ে রেখে বিকেলের যে কাজগুলো, জল ভরা যে কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি। জল ভরা ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। জল ভরা কমপ্লিট হয়ে গেছে, এবার ঘর ঝাড় দিচ্ছি। আর জানো তো, বিছনা বাচ্চা মেয়ে থাকে, তো মেয়ে এখন এসছে বলে না বিছনাটা দেখেছো কেমন অগোছালো হয়ে থাকে। কি করবো বলো, বাচ্চা থাকলে তো এটাই হবে, তাই না? তো দেখো, ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো, সন্ধ্যা এখন 7টা মতন বাজে। তোমাদের দাদার সঙ্গে মেয়ে একটু মানে কটা জিনিস কেনার ছিল, সেগুলোই কিনতে গেছিলো মুদিখানার। মাশরুম এনেছে, পাউরুটি এনেছে, মেয়ে মেডিকেয়ার শ্যাম্পু, তেল, খেজুর। তারপরে দেখো, আজকে সকালে যে মাছের তেলটা এনেছে না, সেটাই বড়া করছে। তোমাদের দাদা দেখো খাচ্ছে। তো আমার ব্লগটা এই পর্যন্ত ভালো লেগে থাকে।